এসআইআর শুনানিতে পরিযায়ীদের জন্য বিশেষ ব্যবস্থা, এরকমই আলোচনা, এরকমই প্রস্তাব। আজকে সিইও তিনি দিল্লিতে, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, এবং সেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থার প্রস্তাব, ভার্চুয়ালি অথবা আত্মীয়র মাধ্যমে শুনানির প্রস্তাব, ডমিসাইল সার্টিফিকেট নিয়েও আলোচনা, তথ্যগত অসঙ্গতিতে 89 লক্ষের শুনানি প্রক্রিয়া নিয়েও আলোচনা। বাংলা বলায় ফের বাংলাদেশি তকমার অভিযোগ, মারধরের অভিযোগ এবার ছত্তিশগড়ে। মুর্শিদাবাদের তিনজন পরিযায়ী শ্রমিক আক্রান্ত, এরকমটাই অভিযোগ। কোনো মতে প্রাণ বাঁচিয়ে সাগরদিঘির 3 পরিযায়ী নিজের জায়গায় এলেন। বিজেপির রাজ্যে বাংলাদেশি তকমায় মারধরে সরব, যা হয় তৃণমূল। আমি বিচার পাই, আমি এটুকুনি চাই। পয়সা টয়সা আমার কিছুই দরকার নাই। আমি যে মার খাইছি, আমাকে যেরকম মারেছে, আমি এখন কতদিন উঠতে পারবো না আমি নিজেই জানি না। বহুত ব্যথা, পুরো শরীর টান ধরে নিচে, হাঁটতে পারি না, উঠতে পারি না, কিচ্ছু করতে পারি না আমি। এটা নাও ভাই, এটা বিধায়ক পাঠিয়ে ধরে মারধর করে বলছে জয় শ্রীরাম মসজিদ বানাচ্ছিস তোরা। মেরেছে পাইপ দিয়ে, রড ভরে ভরে পাইপ দিয়ে রোডের ওপর মেরেছে। মারার পরে তোমার ফাঁকাতে নিয়ে গেছে, ফাঁকাতে নিয়ে যা মেরেছে। আমরা ছিলাম 3 জন আর ওরা ছিল মোটামুটি 8-9 জন। কোথায় ঘটনাটা ঘটেছে? ছত্তিশগড়। গাদ্দার ব্যবসা করতাম, বিক্রি করছিলাম। ফেরি করে শেষ করে রুমে আসছিলাম, তারপরে ধরে মাছ 1টা থেকে 5টা অবধি। 5টা থেকে ছাড়ে রাত খান কাটিয়ে চলে এসেছি আমরা দুপুর বেলায় ট্রেন ধরে। বাঁধা ছিল, হাত পা বাঁধার পরে তোমার পুড়িয়ে দিয়েছিল। আমরা 2জনকে পুরাইছে, আর বলছে এরা 2জনকে পুড়িয়ে দে, আর বয়স্ক করে আর একজন আছে, ওকে বলছে আগে কপিয়া কপিয়া কাট। ওই বড় বড় ফাঁসলি কি দিয়ে পুরাইছিল? ও আমাদেরই গাড়ির পেট্রোল বের করে। সোনালী খাতুনের নাম মনে করিয়ে দিই, যাকে দিল্লি পুলিশ বাংলাদেশি তকমা দিয়ে একেবারে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি জেলে ছিলেন। কিছুদিন আগে তাকে ফেরানো হলো। তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তিনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা সোনালী খাতুন। 26শে জুন বাংলাদেশি তকমা দিয়ে জোর করে তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তখন সোনালী অন্তঃসত্ত্বা। এরপর দীর্ঘ লড়াই, ডিসেম্বরে তিনি বাড়ি ফেরেন। সেই সোনালী সোমবার মা হলেন, জন্ম দিয়েছেন ছেলের। ভালো লাগছে, আনন্দ লাগছে। নাম তো আপনার মেয়ের ইচ্ছা আছে মুখ্যমন্ত্রী দেবে? হ্যাঁ, ওই লাগবে নাম, আমরা নাম রাখবো না। কে রাখবে? মমতা ব্যানার্জি। এখন কেমন আছে মা ছেলে? সব ঠিক আছে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পায়করের বাসিন্দা সোনালী খাতুন দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালীকে আটক করে পুলিশ। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। এ নিয়ে জল গড়ায় আদালতে, প্রথমে কলকাতা হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয়। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা। এরপর 5 ডিসেম্বর প্রায় 6 মাস অপেক্ষা শেষে মালদার মহদীপুর সীমান্ত হয়ে দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন, সঙ্গে 8 বছরের ছেলে। 6 ডিসেম্বর পায়করের বাড়িতে ফেরেন সোনালী। রবিবার রাতে অন্তঃসত্ত্বা সোনালীকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেলে। সেখানেই আরেক ছেলের জন্ম দিয়েছেন। সোনালী খাতুন এবং তার পরিবার চেয়েছিল তার সন্তান যেন বাংলার মাটিতে জন্মগ্রহণ করে এবং আমাদের বীরভূম মাটিতে জন্মগ্রহণ করে। সেটা হয়েছে আজকে, তার জন্য আমরা খুব আনন্দিত আজকে। সোনালী এবং তার ছেলে দেশে ফিরেছেন, তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরও 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, দুজনেই শিশু। এদের দেশে ফেরানো নিয়ে কেন্দ্রকে মানবিক হতে বলেছে সুপ্রিম কোর্ট। জামাই ফিরে আসেনি, এটাই কষ্ট আছে। জামাইয়ের সঙ্গে 3 আছে, 4 জনেরই জরুরত। 4 জনও খুব কষ্ট হয়ে আছে ওরা। স্বামীকে ছাড়াই 1 ছেলেকে নিয়ে দেশে ফিরতে হয়েছে। সোনালী লড়েছেন, এখন কোলে আরেক ছেলে। সন্তানদের নিয়ে স্বামীর অপেক্ষায় সোনালী। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। হাই ভোল্টেজ নন্দীগ্রাম। শীতের নন্দীগ্রামে দেওয়াল যুদ্ধে সরগরম নন্দীগ্রাম এবং বিজেপি তৃণমূল তরজা।
2026 নির্বাচনে বিধানসভায় বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। নন্দীগ্রাম রাজ্যে পালা বদলের অন্যতম আতুর ঘর। 21-এর ভোটেও নন্দীগ্রামে টানটান উত্তেজনা। এবার 26 বিধানসভা ভোট এখনো ঘোষণা হয়নি, কিন্তু এখন থেকেই হেভিওয়েট সিট নন্দীগ্রামে হাওয়া গরম। দেওয়ালে দেওয়ালে লড়াই শুরু। বিজেপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। রবিবার ভেকুটিয়ায় দেওয়ালে প্রচার তৃণমূলে। ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। রবিবারে বিজেপি বের করে ট্যাবলো, তাদের প্রচার গানে গানে। রবিবার ভেকুটিয়ায় দেওয়ালে ঘাসফুল, সোমবার রেয়াপাড়ায় দেওয়ালে পদ্ম। ভোট কবে এখনো ঘোষণা হয়নি, তাতে কি? নন্দীগ্রামে এখন থেকেই গা গরম করা শুরু। লড়াই দেওয়ালে, লড়াই কথায়। নন্দীগ্রাম বিধানসভা ফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট। তৃণমূল কংগ্রেস আজকে যা ভাবে আগামীকাল সেটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি ভাববে। ফলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় বুথে বুথে তারা সাইট ফোর করেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। আর আজকে তৃণমূলকে অনুকরণ করে বিজেপিও সাইট ফোর করা শুরু করেছে। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। ভারতীয় জনতা পার্টিতে কখনো প্রার্থী আমাদের নির্ধারিত বা মনোনীত আমাদের দ্বারা হয় না। সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই দেয়াল লিখনে তুলে ধরবো। ফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট। নন্দীগ্রাম থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। প্রার্থীকে বিপুল ভোটে জয়। আর উলুবেড়িয়ায় উত্তেজনা। উলুবেড়িয়ায় বিজেপির মিছিল ঘিরে উলুবেড়িয়ায় পুলিশ বিজেপি ধস্তাধস্তি, পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ বিজেপির। জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর এই বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। দাঁড়াও দাঁড়াও। কুলতলিতে নদীর চর কেটে ইট ভাটা তৈরি হচ্ছে, আর এই ইট ভাটা ঘিরেই স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক তরজা তুঙ্গে। নদীর চরে নামানো হয়েছে আর্থ মুভার, কাটা হচ্ছে মাটি। এই মাটি চলে যাচ্ছে পাশের ইট ভাটায়। অভিযোগ, যেটা তৈরি হয়েছে নদীর চর দখল করে। দক্ষিণ 24 পরগনার মধুসূদনপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে নৈপুকুরিয়া নদী। এখানেই দখল হয়ে গিয়েছে নদীর চর, তৈরি হয়েছে ইট ভাটা। এই ইট ভাটার জন্য মাটি কাটা হচ্ছে নদীর চর থেকে। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। তাদের অভিযোগ, এলাকার একাংশ এবং বাইরের কয়েকজন মিলে এই বেআইনি ইট ভাটা চালাচ্ছে। এভাবে নদীর চর থেকে মাটি কাটলে বিপদ বাড়বে। না, নদীর চড়াটা কারা ভাটাটা চালাচ্ছে? ওটা মানে ওটা বাইরের লোক আছে, আমাদের এখানকার লোক আছে। ওটা নদীর চড়া মোটামুটি মাটিটা কাটা হচ্ছে। কোথায় ইটটা তৈরি কোথায় করছে? ওই নদীর চড়ার মাটি কেটে হচ্ছে ধরেন সেভাবে ইট তৈরি। নদীর চড়াতেই তৈরি হচ্ছে তো নাকি? হ্যাঁ, নদীর চড়া তৈরি হচ্ছে। কিন্তু ওরা বলছে কাগজের জমি। সেটা হচ্ছে অবৈধ, 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 সেটা প্রমাণ করা। কিন্তু একদম নদীর চড়া, তাই তো? নদীর চড়া আপনার পাশেই তো? হ্যাঁ, আমার পাশে। এটা হচ্ছে ভাড়া পালনে না, এগুলো দলিল করে আছে। আপনি জানেন দলিল করে যাবেন? হ্যাঁ, এখান থেকে এইটুকু নদীর চড়া। নদীর চড়াও আছে, তাই তো? কিছুটা আছে। স্থানীয়দের দাবি, আগে একবার এই ইটভাটা বন্ধ করে দেয় প্রশাসন। কয়েকদিন বন্ধ থাকার পর ফের চালু হয়। এ নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে।
এই মাটিটা আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই তৃণমূলের নেতা সেখানে জড়িত আছে। এই তৃণমূলের নেতারা তো থেকেই এগুলো করছে, কারণ তাদের আজকের সেই অবৈধ দুর্নীতির ইনকাম কমে গেছে। তারা এই জন্য এই মাটি কেটে, গাছ কেটে, ম্যানগ্রোভ কেটে, এই সমস্ত কেটে, এবং সেই মাটিগুলো পুলিশের নাকের ডগার উপর দিয়ে সেটা ইট ভাটায় যাচ্ছে, ইট তৈরি হচ্ছে। এটা অবৈধ, এটা ওদেরকে আমরা নিষেধ করেছি। এই নদীর চর থেকে মাটি কেটে কোনোদিন ইট ভাড়া করা যায় না, মাটি ইটের কাজে লাগানো যাবে না। বিরোধীরা বিরোধীদের মতন অনেক কিছু বলবে, কিন্তু সেটাকে বাস্তবায়িত হবে না। তারা বলার কথা সেটাকে রাজনীতির স্বার্থে বলে থাকে, এটা সঠিক নয়। কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।